ওয়ালাইকুম সালাম দাদু ভাই। এই যে বৌমা। শান্ত সাবালক না হওয়া পর্যন্ত আপনার একমাত্র পুত্র বান্টি চৌধুরী সব সম্পত্তির কেয়ারটেকার হিসেবে থাকবেন, এই মর্মে উইল সম্পাদিত হলো। গুড। এই যে স্যার। আচ্ছা ড্যাড, ছেলে যদি আপনার নাতি কোনো কারণে অথর্ব বা অপদার্থ হয়, মানে আমি বলতে চাইছি এই বিশাল সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষমতা যদি না রাখে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তুমি সার্বিক মালিক হিসেবে এই সম্পত্তির দায়ী দায়িত্ব গ্রহণ করবে। বুঝতেই তো পারছ কি কারণে পিতা হয়েও তোমার মতো পুত্রের উপর শর্ত আরোপ করতে হয়। তোমার বাবার উইল অনুযায়ী বাচ্চার 21 বছর পর্যন্ত তুমি সেই সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেলে। হ্যাঁ, তারপর ছেলে বড় হয়ে যখন সম্পত্তির মজা পেয়ে যাবে, তখন তোমার কপালে লাঠি উষ্টা ছাড়া আর কিছুই নেই। উইলে একটা শর্ত আছে, ছেলে অমানুষ হলে সার্বিক সম্পত্তির মালিক আমিই হব, এবং ছেলেটি অমানুষ হবে। পড়াশোনা শেখাচ্ছিলে, ছেলেকে মানুষ বানাবে। বাবা অফিসের কাজে বাইরে গেছে, আর সেই সুযোগে মদ খেয়ে এসে কি মাতলামি শুরু করেছো? মেয়েটিকে? মেয়েটি তো সতীন। কি বাজে বকছো? ঠিক করে বলো, মেয়েটিকে এখানে কেন এনেছো? শুয়োরের বাচ্চা, সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? মানুষ হবে, তোকে মানুষ বানাচ্ছি। জবা, শান্তকে তুই এখানে কোথায় পাবি? ওর বড়লোক বাবার ঘরে গিয়ে হয়তো খুব সুখী আছে। আমাদের এই ভাঙা ঘরে ডেকে এনে ওর দুঃখ বাড়ি লাভ কি? পাগলি, চোখের পানি ছাড়া ওকে তুই আর কি বা দিতে পারিস? কাঁদো কেন? বাবা মার কাছে তো ভালোই আছে। চোখের পানি হাত দিয়ে মুছলে কি ভেতরে কাঁচা দাগটা তুই মুছতে পারবি? ওকে যত তাড়াতাড়ি ভুলতে পারবি ততই ভালো। তুই কি ভুলতে পেরেছিস? হ্যাঁ। তাহলে তোর চোখে পানি কেন? এটা তো আসার কথা ছিল না। কেমন করে জানি এসে যাই। খা, সব দুঃখ জ্বালা ভুলে যেতে পারবি। রে শালা, ধরলাম আমরা সত্যিকারের মা বাবা নই, তাই বলে শান্তকে তোরা নিয়ে যাবি? আরে তোরা তো ইচ্ছে করলে আবার মা বাবা হতে পারিস, কিন্তু আমরা তো পারি না। জানিস, আমার বউটা না খুব কাঁদে। তুইও তো কাঁদিস। তুই আবার আমার চোখে পানি দেখলি কোথায়? ওটা তো আমি সবার কাছে গোপন করে রাখতে চাই। হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, ওই ছেলেটা যদি ওদের এতই প্রিয় হবে, তাহলে ওকে মাজারে ফেলে গেল কেন? এতদিন কোথায় ছিল ওর মা বাবা? শালা, মামলা করে ছেলে নিয়েছিস, 7 নম্বর মামলা আমিও তোদের বিরুদ্ধে টুকে দেবো। শালা, ওর বউ কাঁদবে আর আমি চেয়ে চেয়ে শুধু দেখবো। এক কাজ কর, ওই সাহেবকে বুঝিয়ে সুঝিয়ে বাচ্চাটাকে এনে তোর বউকে দেখে এনে, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হলে তোর বউ আর কাঁদবে না। শান্ত, শান্ত, আব্বু,
ছেলেকে কোলে নেওয়ার অধিকার তোর নেই। ছোট সাহেব, আমার স্ত্রী দিনরাত ওর জন্য কাঁদে, শুধু একবার ওকে দেখা করে নিয়ে আসবো। কে কাঁদলো আর না কাঁদলো তাতে আমার কি? ছোট লোক, বেরো। দারোয়ান, দারোয়ান। জি হুজুর। ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। বেরো। এসো। ওই ছেলেটি এতদিন আমার কাছেই ছিল। মানুষের কাছে দিলে কেন? জানো এই ছেলেটির উপর দিন রাত কত অত্যাচার চলে? নিজের সন্তানের উপর অত্যাচার করে কেন? সন্তান না ছাই, সম্পত্তির কারণে ওকে এখানে এনেছে। মানে এই ছেলেটির কারণে তো আজ সব সম্পত্তির মালিক হয়েছে। জজ সাহেব ভুল করে দিয়েছেন। তাহলে সম্পত্তির মালিক হওয়ার জন্য ছেলেটিকে এখানে এনেছে, সত্যিকারের বাবা হওয়ার জন্য নয়। আমাকে কিছু টাকা ধার দে, খুব দরকার। কি ব্যাপার, মাল খাবি নাকি? না, আমি আমার বউ চোখের পানি আর ঝরতে দেবো না, কিছুতেই না। দে। খা। কয়দিনের না খেয়ে থাকবি? দেখবি হতভাগী, নিজেরই একটা কঠিন বেড়া হয়ে যাইব। যাবা তো শান্তকে নিয়ে এসেছি। কোথায় কোথায় আমার শান্ত? আয় আমার সঙ্গে। মিথ্যে বলছিস না তো? আয়। এত বড় বাড়ি ভাড়া নিয়েছি। ইয়ে, তোর ছেলে তো এখন বস্তিতে থাকে না, বড় লোকের ছেলে, বড় বাড়িতে না হলে থাকবে কেন? তুই টাকা পেলি কোথায়? ইয়ে, আমি তোর সব কথা বান্টি সাহেবকে বলেছি, তাতেই উনি রাজি হয়ে গেলেন ছেলেকে আমাদের কাছে দিতে। তবে একটা শর্ত হলো, ভালো বাড়িতে তাকে তুলতে হবে। উনি নিজেই টাকা দিয়েছেন, বলেছেন যতদিন খুশি শান্তকে আমাদের কাছে রাখতে পারবো। আমরা মিছে মিছে ওনাকে ভুল বুঝেছিলাম, আসলে ওরা ভালো লোক। কই আমার শান্ত কই? হ্যাঁ, আনছি। শান্ত, মা, শান্ত, মা, শান্ত, 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 আমার মানিক, আমার সোনা, আমার মানিক, শান্ত। বল শান্ত কোথায়? বল শান্ত কোথায়? বন্ধু, ও কিছুতেই বলবে না, কারণ ও জানে সম্পত্তি হাতে পেতে হলে শান্তকে প্রয়োজন। তোমাকে বঞ্চিত করার জন্য ও নিশ্চয়ই শান্তকে কোথাও লুকিয়ে রেখেছে। ও তাই? বল শান্তকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল। কেউ আগে বাড়ির চেষ্টা করলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। কেউ আগে বাড়বে না। যা মা যা, এই নগর থেকে তুই দূরে চলে যা।
কার কখনো কাকের মাংস খায় না ছোট হুজুর। যা মা যা, আমিও তো আটকাচ্ছি, তুই যা, তুই যা। যাও, ওই মেয়েকে ধরে নিয়ে আয়।